সার্বিক প্রচেষ্টায় ৭ ঘন্টা যে যে বাসটি পড়ে গিয়েছিল নদীতে, সেটি ৭ ঘন্টার চেষ্টায়, অর্থাৎ ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা রয়েছে, সবাই সার্বিক প্রচেষ্টায় ৭ ঘন্টা পর এই বাসটিকে কি একটা অবস্থা ভাই, নদী থেকে এই উদ্ধারকারী জাহাজ মানে বাসটা কিভাবে পড়ে গেছে দেখছেন একটাবার চিন্তা করি। মানে আসলে দোষটা দেব কাদের, দোষটা আমরা দেব কাদের? আসলে দোষ দেওয়ার মতো আমরা মানুষ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমরা যার মাধ্যমে টেনে এই যে পল্টনটি রয়েছে, যে পল্টনের উপর থেকেই আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গিয়েছিল, সেখানে আসলে টেনে তোলা হয়েছে। এবং একে একে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখন বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে যখন টেনে উঠানো চাকাগুলো কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে। সেই বাসের ভিতরে যে যাত্রীগুলো আটকা পড়েছিল, যারা বাসের ভেতরেই যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যারা মারা গেছেন, তাদের মরদেহগুলো বিআইডব্লিউটি এর যারা ডুবুরি এবং ফায়ার সার্ভিসের যারা ডুবুরি, তারা কিন্তু মিলে সেই মরদেহগুলো উঠিয়ে এনেছে। এখন পর্যন্ত সৌহার্দ্য পরিবহনের বাস। আসলে এখানে যে ঘটনাটা ঘটছে, আমি 100-তে 100 ড্যাম শিওর যে মানে বাসটা যে চালাইছে, মানে চালক, সে নেশাগ্রস্ত না হলে যেভাবে নামাই দিছে বাসটা, আসলে এইভাবে নামাই দেওয়ার কথা না। ঠিক আছে, কিন্তু আমরা ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর তথ্য মতে এখন পর্যন্ত জানতে পেরেছি 14 জনের মরদেহ তারা উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হয়েছে কয়েক। এই দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যখন ঘটনা শুনেছি তখন তাৎক্ষণিকভাবে আমরা এই দুর্ঘটনাস্থল রাজবাড়ির দৌলত প্রায় সকলেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দুজন বাদে আমরা কিছুক্ষণ আগেও খবর পেয়েছিলাম, বাকি এই পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে সকালবেলা কিছুক্ষণ বিরতি দেওয়ার পর, অর্থাৎ ভোরবেলা যে চারটি মৃতদেহ উদ্ধার করা। দৌলতদিয়া ফেরিঘাটে ওঠার সময় উদ্ধার কাজ শুরু করেনি, তবে স্থানীয় যে দৌলতদিয়া নৌ পুলিশ রয়েছে, তাদের একটি ডুবুরি দল এবং এখানে তাৎক্ষণিক আরেকটি ডুবুরি দল কিন্তু এইখানে কাজ করেছে। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, আসলে বাঙালি খুব ঠিক আছে, কিছুদিন আগে দেখলো যে একটা সমস্যা হয়েছে, আবার মানে রিপিটভাবে আবার ট্রলারে করে জাহাজে ওঠার চেষ্টা করতেছে। ঠিক আছে, যে বাসটি পড়ার সাথে সাথে কিন্তু বাসটি কিন্তু নিখোঁজ রয়েছে এবং বাসটিকে মানে বাসের দুর্ঘটনা পুরো মর্মান্তিক ছিল, অনেক কষ্টকর একটা বিষয় ছিল বাসের দুর্ঘটনাটা। কোন জায়গাটা আসলে রয়েছে নদীর মাঝখানে, দেখুন কোন জায়গাটায় রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি, যার কারণে কিন্তু বিআইডব্লিউটিএ এবং প্রায় 1 ঘন্টার কাছাকাছি এবং বাসের কোনো অবস্থান কিন্তু এখন পর্যন্ত নির্ণয় করা নাই। এবং এই ঘটনাকে কেন্দ্রে কিন্তু এগুলা কি আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হবে? আপনাদের মতামত কি একটু কমেন্টে জানাই দিন। প্রতিনিয়ত আমরা এগুলা দেখতেছি, একটু কমেন্টে জানাই দিন। আল্লাহ হাফেজ।